নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বড় বড় নাম, একটা হলো দুনিয়াতে মুহাম্মদ আর আরেকটা হলো আখিরাতের মধ্যে আহমদ, আকাশের মধ্যে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির রূহটাকে যখন বানাইলেন, সৃষ্টি করলেন, রূহটাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরশের চতুর্পাশে তাওয়াফ করাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক একদিন নয়, দুই দিন নয় গো, 1200 বৎসর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে ঘুরছে আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বন্ধু আমার আরশের চতুর্পাশে 1200 বৎসর ঘুরে ঘুরে আমার প্রশংসা করছে, এই জন্য আমার বন্ধুর একটা গুণগত নাম আমি রেখে দিলাম। আকাশের মধ্যে আমার বন্ধুর নাম হইল আহমদ, আর জমিনের মধ্যে আমার বন্ধুর প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি, এই জন্য আমার বন্ধুর নাম হইল মুহাম্মদ। তাহলে গোলাম কাদিয়ানি কইল তার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আহমদ, কিন্তু কোরআনের মধ্যে পাওয়া যায় এই কথা বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তিনি দুনিয়া থেকে আকাশে ওঠার পর একজন নবী আসবেন যে নবীর নাম হলো আহমদ। আপনারা বুঝে থাকলে বলুন তো, ঈসা নবী আকাশে উঠার পরে ঈসা নবীর পরে যে শেষ নবী এসেছেন সেই শেষ নবীর নাম আহমদ। তাহলে ঈসা নবীর পরে যিনি আসছেন তিনি কে? আহমদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে ঈসা নবী বলছে যে আমার পরে যিনি আসবেন তিনি হবেন আহমদ। আমরাও এটা ঠিক পেয়েছি, ঈসা নবীর পরে যিনি দুনিয়াতে আসছেন তিনি হলেন আহমদ, যিনি দুনিয়াতে আসছেন তিনি হলেন মুহাম্মদ, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদার মদিনা, সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলাম কাদিয়ানি আর যে উম্মত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলো, 1,24,000 নেকি তার আমলনামার মধ্যে দান করা হবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আমাদের এই জবানের কত দাম, মুখটা নাড়ানোর কত দাম। সারাদিন যদি হাইওয়ান জানোয়ারে বক বক করে, এই হাইওয়ান জানোয়ারে বক বক করলেও তার আমলনামাতে একটা সওয়াব দেওয়া হবে না। কিন্তু মানুষের জবানটা এত দামি, এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি কষ্ট করে জবানটা একবার লড়ায়, আর একবার লালানোর সাথে সাথে আমি আল্লাহ তাআলা তারে 10টা নেকি তার আমলনামার মধ্যে দান কইরা দিই। মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই দিনই মাহফিলগুলোর মধ্যে আমরা আসছি আমল শেখার জন্য, আর কোনো কিছুর জন্যই না। কোনো টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কোনো পদ পদবি দেওয়া হবে না। আয়োজনটা করা হয়েছে এই জন্য যারা আসবে তারা যেন আমল শিখতে পারে, যারা বয়ান করবে তারাও যেন আমলের মধ্যে ব্যস্ত থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সম্পর্কে আরো কত সুন্দর বলেছেন। সুবহানাল্লাহি নিসফুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউহু, আল্লাহু আকবার মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি আমার কোন উম্মত
মিজানের পাল্লা অর্ধেকটা ভরে যায়, আরেকবার যখন আল্লাহু আকবার পাঠ করে মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। আমার কোন উম্মত যখন আল্লাহু আকবার পাঠ করে, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহু আকবার পাঠকারীর আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করে দেন। আজকে দ্বীনি মাহফিল এই মহল্লাতে হচ্ছে, দ্বীনি মাহফিল শহরের মধ্যে হচ্ছে, দ্বীনি মাহফিল বন্দরের মধ্যে হচ্ছে। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় না। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, বাংলাদেশের ঐতিহ্য, আল্লাহর ওয়ালির দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের আনাচে কানাচে দ্বীনি মাহফিল সম্পাদিত হবে, কারো চোখ রাঙিয়ে তাকানোর কোনো অধিকার নাই। দ্বীনি মাহফিল এখানে হচ্ছে, শহরে হচ্ছে, বন্দরে হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানেই দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হবে, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে যদি নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে কাঁপন সৃষ্টি হয়, এতে যদি নাস্তিক মুরতাদদের অ্যালার্জি সৃষ্টি হয়, এতে যদি কোনো নাস্তিক মুরতাদের কাদিয়ানি হিজবুত তাওহীদের কাঁপন সৃষ্টি হয়, হোক, কিন্তু আমাদের এই দ্বীনি মাহফিল চলতেই চলবে। কারো চোখ রাঙিয়ে তাকানোর অপেক্ষা আমরা করব না। দ্বীনি মাহফিল করছি, করেই যাব। এতে বাতিল সম্প্রদায়ের কলিজায় আঘাত লাগুক আর না লাগুক, এতে আমাদের কোনো কিছুই করার নাই। শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের দেশ, এই ওলিয়া উলিয়াদের দেশে দ্বীনি মাহফিল হবে না তো কি গান বাজনা হবে? এই দেশের মধ্যে গান বাজনা হবে না, হলে তো কোরআনের মাহফিল হবে, হলে জিকিরের মাহফিল হবে, হলে তেলাওয়াতের মাহফিল হবে, হলে আল্লাহওয়ালাদের মাহফিল অনুষ্ঠিত হবে। দ্বীনি মাহফিল আছে, থাকবে। দ্বীনি মাহফিলে আসার উদ্দেশ্য হলো আমাদের আমল করা। দেখেন আজকে পৃথিবীর মধ্যে সব আছে, বড় বড় লম্বা লম্বা লেকচার দেওয়ার মতো অনেক বড় বড় লেকচারও আছে। আমাদের মতো সাধারণ মানুষরাও অনেক ওয়াজ জানে। নামাজের ব্যাপারে তাকে 10 মিনিট কথা বলতে বলেন, সে আপনাকে 20 মিনিট কথা বলে বুঝাইয়া দিবে। সুদ ঘুষ সম্পর্কে কিছু বলতে বলেন, সে আপনাকে আধা ঘন্টা ওয়াজ করে বুঝাইয়া দিবে। আমাদের দেশের মধ্যে মানুষের অবস্থা হইল এমন, আমলের কোনো খবর নাই, ওয়াজের কোনো শেষ নাই। ওয়াজ করে আপনাকে বুঝাই দিবে, কিন্তু আমলের বেলায় তার কোনো খবর নাই। আমরা যারা আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আমরা মনে করি যে আমাদের এই আমল আমাদের জন্য অনেক হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মনে হয় এটাও অনেক, আর লাগবে না, যথেষ্ট। আমরা 1 মাস রোজা রাখতেছি, মনে হয় আর লাগবে না, এটাই যথেষ্ট। ফাঁকে ফাঁকে কিছু দান সদকা করি, এটাই যথেষ্ট, আর লাগবে না। কিছু মানুষকে আমরা হেল্প করে বিভিন্ন বিপদ আপদ থেকে তুলি, মনে হয় এটাই যথেষ্ট। আমরা যদি নিজেরা আত্মতৃপ্তিতে ভুগি যে না আমাদের আমল হয়ে গেছে, আর লাগবে না, তাহলে একবার চিন্তা করে দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আমল কত ছিল, খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আমল কত ছিল, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের আমল কত ছিল, শাহজালাল মুজাররদি এমনির আমল কত ছিল, একজন আদনা সাহাবীর আমল কত ছিল, একজন বড় সাহাবীর আমল কত ছিল। আমাদের আমল তাদের আমলের সাথে মিলছে কিনা দেখেন, তাদের আমলের বরাবর হয়েছে কিনা দেখেন। যদি আমাদের আমল তাদের আমলের বরাবর না হয়, তাহলে আমাদের আমল এমন করতে হবে যেন তাদের বরাবরই গিয়ে পৌঁছে। কেননা তারা এত বেশি আমল করার পরেও নিজেদেরকে অপরাধী মনে করছে, নিজেদেরকে জাহান্নামের পথের প্রতীকী মনে করছে।
নিজেদেরকে জান্নাতের উপযুক্ত মনে করতে পারে নাই। কিন্তু আমরা তো সবাই মনে করতেছি সার্টিফিকেটধারী, আমাদের আখিরাত আর কোনো হিসাবেই হবে না। তাহলে আমলের আমাদের দরকার আছে তো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যে পরিমাণ তারকারাজি দেখা যায়, ওই তারকারাজি সমপরিমাণ আমল আপনার কোন সাহাবীর আমল নামার মধ্যে আছে কিনা? নবীজি বললেন, আকাশের তারকারাজি পরিমাণ আমল আমার একজন প্রিয় সাহাবী হযরত উমরের আমল নামার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো আকাশের মধ্যে যে পরিমাণ তারকারাজি আছে, ওই তারকারাজি সমপরিমাণ আমল আমার কোন সাহাবীর আমল নামার মধ্যে আছে? আমি তো সঠিক জবাব দিলাম, তারপরও তোমার চেহারাটা মলিন হয়ে গেল কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকারাজি সমপরিমাণ আমল যদি হযরতে উমরের আমল নামার মধ্যে হয়ে থাকে, তাহলে আমার আব্বা আবু বকরের মর্যাদা বা অবস্থান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, শুনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় যে একটি বা দুইটি রাত্র আমার সাথে অতিবাহিত করেছিল, ওই এক রাত্রের আমল উমরের সারা জীবনের আমলের সমান। মুহতারাম হাজিরিন, একটা হাদিসের দ্বারা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। নবীজি নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন, ইয়া আমার সাহাবীরা, বলো তো আজকে তোমাদের মধ্যে কে রোজাদার? কেউ জবাব দিতে পারলেন না, একমাত্র আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজাদার। নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো জানাজার মধ্যে অংশগ্রহণ করেছো? কেউ কোনো জবাব দিতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি। নবীজি তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে কোনো অসহায়ের খবর নিয়েছো, তাকে কিছু টাকা দান করেছো? কোন সাহাবী কিছু বলতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন গরীবকে কিছু দান করেছি। চতুর্থবারে আল্লাহর নবী বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো অসুস্থের সেবা করেছো? কোন সাহাবী কোনো কিছু বলতে পারলেন না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন অসুস্থের সেবা করেছি। মুসলমান ভাইরা আমার, যে আমলগুলো কোন সাহাবী করতে পারল না, উপস্থিত ওই আমলগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। এতে বোঝা গেল আল্লাহর নবী যে বলেছেন আবু বকরের এক রাত্রের আমল উমরের সারা জীবনের আমলের সমান, কথাটা সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের ইন্তিকালের সময় ফেরেশতা পাঠায়া জানায়া দিলেন, আমি আবু বকরের প্রতি সন্তুষ্ট, আবু বকরও আমার প্রতি সন্তুষ্ট। আমি আবু বকরের উপরে খুশি হইয়া তাকে আমি সালাম জানাইলাম।
সালাম জানাইয়া শেষ নয়, আবু বকরের জন্য 8টা জান্নাতের 8টা গেট খোলা আছে। ইন্তেকালের সাথে সাথে আবু বকর যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে কোনো গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি লাবিয়া লাকানা আবু বকর ওয়া উমর। আমার পরে কোনো নবী নাই, নবী নাই। যদি আমার পরে কোনো নবী হইতো তাহলে আবু বকর নবী হইতো, তারপরে তারপরে উমর নবী হইতো। মোহতারাম হাজিরিন, যে আবু বকরের মর্যাদা এত বেশি, এত বেশি, নবীর পরে কোন নবী নাই। নবী হইলে একমাত্র নবী হইতেন আবু বকর সিদ্দিক। কেমন যেন নবীর সমপরিমাণ তার মর্যাদা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির গাছের মধ্যে দইরা, জঙ্গলের গাছের মধ্যে দইরা দইরা চোখের জল ফেলাইতেন আর কান্না করতেন, এ মাটির ঘাস তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, কেননা তোর তো কোনো হিসাব নাই রে। হে জঙ্গলার গাছ তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, তোর তো কোনো হিসাব নাই। আমি আবু বকর মানুষ হয়ে জন্মেছি বিদায় আসরের ময়দানে আল্লাহর কঠিন কাজ করার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার জীবনের হিসাব প্রদান করতে হবে রে। তুই মাটির ঘাস আমার থেকে বড় ভালো আছিস, তুই জঙ্গলার গাছ আমার থেকে বড় ভালো আছিস। ও মুসলমান ইমানদার, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, ওই আবু বকর সিদ্দিক যদি নিজের ব্যাপারে এত দুর্বল হইতে পারেন, নিজের অবস্থান জাহান্নামের দিকে লক্ষ্য করতে পারেন, আপনি আমি আবু বকর সিদ্দিকের থেকে কত দূরে, আমলের তুলনায় কত নিচু, এটা কল্পনাও করা যায় না। নবীজি বলছেন আমার পরে কেউ নবী হইলে নবী হইতো একমাত্র আবু বকর সিদ্দিক। গোলাম কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কয় নবীর পরে বলে হ্যাঁ নবী হইছে। গোলাম আহমদ কাদিয়ানি কয় নবীর পরে আমি নবী হইছে, আমি আখিরে নবী। এই গোলাম কাদিয়ানি পবিত্র কোরআন শরীফের মধ্যে ব্যাখ্যা করছে, যত জায়গার মধ্যে আখিরাত শব্দ আছে সব জায়গার মধ্যে নাকি গোলাম কাদিয়ানি উদ্দেশ্য। নাউজুবিল্লাহ বলেন। এই গোলাম কাদিয়ানি এমন বাটপারের বাটপার, ভারতের কাদিয়ান শহরের মধ্যে একটা গোরস্থান বানাইছে। এই গোরস্থানের নাম দিছে বেহেশতি গোরস্থান। এই বেহেশতি গোরস্থানের মধ্যে কোনো কাদিয়ানিকে দাফন করতে গেলে ফি দিয়া দাফন করতে হয়, আর ফি দিয়া দাফন করলে মাইয়েতের ওয়ারিসরা মনে করে যারে দাফন করা হয়েছে সে সৌভাগ্যবান, সে জান্নাতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই গোলাম কাদিয়ানি সে কয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বলছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার উম্মত বনি ইসরাইলরা শুনো, আমার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। যার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির 500 বছর আগে দুনিয়াতে আসছেন। তার উম্মতদেরকে সংবাদ দিয়েছেন যে ঈসার পরে যে নবী আসবে সেই হলো আহমদ।
তো আমাদের নবীর দুইটা প্রসিদ্ধ বড় নাম, একটা হলো মুহাম্মদ আর আরেকটা হলো আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বড় বড় নাম, একটা হলো দুনিয়াতে মুহাম্মদ আর আরেকটা হলো আখিরাতের মধ্যে আহমদ। আকাশের মধ্যে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির রূহটাকে যখন বানাইলেন, সৃষ্টি করলেন, রূহটাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরশের চতুর্পাশে তাওয়াফ করাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক একদিন নয়, দুই দিন নয় গো, 1200 বছর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে ঘুরছে আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বন্ধু আমার আরশের চতুর্পাশে 1200 বছর ঘুরে ঘুরে আমার প্রশংসা করছে, এই জন্য আমার বন্ধুর একটা গুণগত নাম আমি রেখে দিলাম। আকাশের মধ্যে আমার বন্ধুর নাম হইল আহমদ, আর জমিনের মধ্যে আমার বন্ধুর প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি, এই জন্য আমার বন্ধুর নাম হইল মুহাম্মদ। তাহলে গোলাম কাদিয়ানি কইল তার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আহমদ, কিন্তু কোরআনের মধ্যে পাওয়া যায় এই কথা বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তিনি দুনিয়া থেকে আকাশে ওঠার পর একজন নবী আসবেন যে নবীর নাম হলো আহমদ। আপনারা বুঝে থাকলে বলুন তো, ঈসা নবী আকাশে উঠার পরে ঈসা নবীর পরে যে শেষ নবী এসেছেন সেই শেষ নবীর নাম আহমদ। তাহলে ঈসা নবীর পরে যিনি আসছেন তিনি কে? আহমদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে ঈসা নবী বলছে যে আমার পরে যিনি আসবেন তিনি হবেন আহমদ। আমরা এটা ঠিক পেয়েছি, ঈসা নবীর পরে যিনি দুনিয়াতে আসছেন তিনি হলেন আহমদ, যিনি দুনিয়াতে আসছেন তিনি হলেন মুহাম্মদ, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদার মদিনা, সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলাম কাদিয়ানি যদি দাবি করে যে মুহাম্মদের পরে যে আহমদ আসবে সেই আহমদ হলাম আমি, এটা সে মিথ্যা কথা বলেছে, সে মিথ্যুক। গোলাম কাদিয়ানি মিথ্যুক, গোলাম কাদিয়ানি ভণ্ড, সে আদৌ তো নবী না, কেননা সে দাবি করার মধ্যে মিথ্যা বলছে। এই মিথ্যা নবুয়তের দাবিদার, এই মিথ্যা নবুয়তের দাবিদারের শেষ পরিণতি হয়েছে বাথরুমে পড়ে সে ইন্তেকাল করেছে। এই গোলাম কাদিয়ানি সে তো ভণ্ড নবী, সে তো দাজ্জাল, সে তো ভণ্ড নবী। এই একটা নবী নয়, নবীর পরে মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। মালিক ইবনে নুয়াইরা নবী দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। তুলাইহা নবী দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। আসওয়াদ আনাসি নবী দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। সাজা নবী দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। একজন নয়, দুইজন নয়, 32 জন নবী দাবি করেছে, একটাকেও দুনিয়াতে জিন্দা থাকতে দেয় নাই। সর্বশেষ 32 নম্বর যে নবী দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি, তাকে তো কেউ হত্যা করে নাই, কিন্তু নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মৃত্যু তার হয়েছে, বাথরুমে পড়ে তার ইন্তেকাল হয়েছে। এই গোলাম কাদিয়ানি কাফের, সবাই বলেন গোলাম কাদিয়ানি কাফের, গোলাম কাদিয়ানি কাফের, গোলাম কাদিয়ানি কাফের। একবার, দুইবার, 100 বার, 1000 বার, 1 কোটি বার, 1 লক্ষ বার গোলাম কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের। কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মধ্যে, আরব আমিরাতের মধ্যে কাদিয়ানি মতবাদকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের মধ্যে কাদিয়ানি মতবাদকে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কাদিয়ানি মতবাদকে নির্দিষ্ট
নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এত বেশি মুসলমান হওয়া সত্ত্বেও গোলাম কাদিয়ানির অনুসারীদেরকে এখনো নিষিদ্ধ করতে পারে নাই। ও মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের ঈমান কত দুর্বল, যদি খালিদ বিন ওয়ালিদের মতো একজন সিংহ পুরুষ থাকতো, যদি আবু বকর সিদ্দিকের মতো একজন সিংহ পুরুষ থাকতো, যদি উমরের মতো একজন সিংহ পুরুষ থাকতো, যদি খালিদ বিন ওয়ালিদ ও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে যারা আজকে বাংলাদেশের মধ্যে যারা কলুষিত করেছে, যারা কলুষিত করেছে, এই গোলাম কাদিয়ানির মিশনকে অবশ্যই নিষিদ্ধ করতে, কথা ঠিক না ঠিক? এই গোলাম কাদিয়ানির মিশন বাংলাদেশের মধ্যে চলতে দেওয়া যায় না। বাংলাদেশের মধ্যে গোলাম কাদিয়ানির মিশন চলতে দেওয়া হবে না। যদি তারা বাংলাদেশের মধ্যে বসবাস করে তাহলে তারা কাফির হিসাবে বসবাস করতে হবে, মুসলমান নামদারি রূপক মুসলমান হিসাবে রূপক কুরআন গঠন করে এই দেশের মধ্যে তারা থাকতে পারবে না। আগামী 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের বড় বড় আলেম সহ পাকিস্তান থেকে আলেমরা আসবে, ভারত থেকে আলেমরা আসবে, আল আজহার ইউনিভার্সিটি থেকে আলেমরা আসবে। 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম যে প্রস্তুতি নিয়েছেন, যে আয়োজন করেছেন, সেই আয়োজন সফল হোক, এটা আমরা মুসলমান হিসাবে চাই। আমরা বলতে চাই, একজন মুসলমানের ধ্বনিতে যদি, একজন মুসলমানের শরীরের মধ্যে যদি এক বিন্দু মুহাম্মদী রক্ত থেকে থাকে, তাহলে আগামী 15 নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে লাখো মুসলমানের, কোটি মুসলমানের জমায়েত হয়ে ছাড়বে, কথা ঠিক কিনা ঠিক? যদি বলা হয় আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে যাব আর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তাহলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিল এটা ঈমানি চেতনা উজ্জীবিত করার মাহফিল। এই মাহফিল আল্লাহর ওয়ালি বানানোর মাহফিল। এই মাহফিল দিন সম্পর্কে সতর্ক করার মাহফিল। মুমিন কখনো ধোঁকা খায় না, আবার মানুষকে ধোঁকা দেয়ও না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আমল বানাইছিলেন, উমর যেমন আমল বানাইছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি যেমন আমল বানাইছিলেন, শাহজালাল মুজাররদি এমনই যেমন আমল বানাইছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যেমন আমল বানাইছিলেন, তেমন আমল বানানোর, তেমন আমলের যোগ্যতা গড়ার আমাদের দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ বলছেন তোমরা আমাদের বান্দা। বান্দা এর মানে হলো আব্দুন, আর সেখান থেকে হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন, সেখান থেকে ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত আর গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠাইছেন। এই ইবাদতের অর্থ হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, আল্লাহর সামনে একেবারে কাকুতি মিনতি করে দাঁড়ানো, এটাই হলো ইবাদত। অনেকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দেখা যায় আমাদের মনোযোগ থাকে না। না, আমরা আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবো যেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন, অথবা আমরা আল্লাহকে দেখতেছি। তাহলে যত ইবাদত আছে, আল্লাহ তাআলা যত ইবাদত নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো সালাত আর নামাজ। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল। রোজা, হজ, যাকাত, কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজকে বলা হয় জামিউ ইবাদত, আকমালে ইবাদত, পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ ইবাদত। অন্য কোন ইবাদতের মধ্যে এত পূর্ণতা নাই। নামাজই হলো পরিপূর্ণ ইবাদত। নামাজ হলো হাকিকি ইবাদত। নামাজ পরিপূর্ণ ইবাদত, নামাজ হাকিকি ইবাদত। দেখেন, রোজা এর মানে হলো উপবাস থাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলেন, এটাই হলো
ইবাদত। যাকাত মানুষকে দান খেরাত করা, আল্লাহর হুকুমে যাকাত দিলেন, এটা ইবাদত হইল। হজ কাবা শরীফের চতুর্দিকে ঘোরা, আল্লাহর হুকুমে কাবা শরীফে তওয়াফ করলেন, ইবাদত হইল। কিন্তু রোজার মধ্যে তো মাথা নত করা নাই, যাকাতের মধ্যে তো সিজদা করা নাই, হজের মধ্যে তো রুকু করা নাই, আছে? রোজার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হয়। যদি কেউ সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস না থাকে, এমনি এমনি যদি কেউ উপবাস থাকে, তাহলে সেটা রোজা হয় না। যাকাতের মধ্যে মানুষকে কিছু দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়। হজের মধ্যে তওয়াফ করা হয়, কিন্তু সেখানে মাথা নত করা হয় না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার মনিব আমার কাছে কি চাই? আমার মনিব আমার কাছে চাই আমি যেন আমার মনিবের কুদরতে পায়ের মধ্যে মাথা ঠেকাই। দাসত্বের মধ্যে পূর্ণতম দাসত্ব হইল আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করা। ইবাদতের মধ্যে হাকিকি ইবাদত হইল আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করা। ইবাদতের মধ্যে পূর্ণ ইবাদত হইল আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা। এই বিষয়টা একমাত্র নামাজের মধ্যে পাওয়া যায়, অন্য কোন ইবাদতের মধ্যে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়কারীকে এত ভালোবাসেন গো। একজন নামাজ আদায়ের জন্য যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নড়াচড়া, তার উঠা বসাটা দেখে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যখন সালাম ফিরায় নামাজ শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নামাজের খাতিরে তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। মুসলমান ইমানদার, আজকে আমাদের কার এমন তৌফিক হয় যে আমরা এক পারা কোরআন আল্লাহর কাছে তেলাওয়াত করি? আমাদের কার এমন তৌফিক হয় নবীর শানে আমরা আধা ঘন্টা দরুদ পড়ি? এমন কারো তৌফিক হয় না। কিন্তু দেখেন, নামাজ এমন একটা ইবাদত যেটাকে বলা হয় একের ভিতরেই সব। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহর বরত্ব বর্ণনা করলেন। আপনি যখন সানা পাঠ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আপনি যখন সূরা ফাতিহা এর সাথে আরেকটা সূরা মিলাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করলেন। আপনি যখন নামাজের শেষ নামাজের রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম আপনি যখন পাঠ করলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন। সিজদার মধ্যে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা আপনি পাঠ করলেন, আল্লাহ মহান এটা আপনি বললেন, আল্লাহর বরত্ব বর্ণনা করলেন। শেষ বৈঠকের মধ্যে বৈশা যখন তাশাহুদ পাঠ করলেন, আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে আমি এক হিসাবে জানি, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত সব আপনার জন্য আমি কুরবানি করলাম। আপনি যখন তাশাহুদের পরে দরুদ শরীফ পাঠ করলেন গো, প্রিয় নবীর শানে আপনি দরুদ পাঠিয়ে দিলেন। আপনি যখন একবার শেষে দুইমা সূরা পাঠ করলেন, এর মানে হইল ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি যদি আল্লাহ মাফ না করেন গো, এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই যে আমাকে মাফ করবে। ও গো আল্লাহ, দুনিয়ার মধ্যে এক দরবারে গেলে কাজ না কইলে আরেক দরবারে যাওয়া যায়। আল্লাহ নামাজের শেষ বৈঠকে আমি আপনার কাছে নামাজরত অবস্থায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা বললাম, আল্লাহ নিজের উপরে বেশি জুলুম করেছি, এত জুলুম করেছি। ছোটবেলা যখন বালেগ হইছে, বালেগ হওয়া থেকে নিয়ে 30 বছর পর্যন্ত কোনো নামাজে আমি ধরি নাই। 30 বছরের পরে কিছু নামাজ ধরছি, কিছু ছাড়ছি। আল্লাহ হালালের কোনো পরোয়া করি নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, এবার আমি আপনাকে চিনতে পারছি, নামাজের গুরুত্ব বুঝতে পারছি। আল্লাহ কুদরতি মাথাটা তোমার কুদরতি পায়ের মধ্যে
ঠেকাইয়া আমি ভিক্ষুকের বেশে দোয়া মাসুরা পাঠ করতেছি, আল্লাহ দয়া করে তুমি আমারে মাফ কইরা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে এত ভালোবাসেন। দেখেন, এক নামাজ পড়লেন আপনি, এক ওয়াক্ত নামাজ পড়লেন আপনি, একটা ইবাদত, কিন্তু এর মধ্যে আপনি কত কিছু পাইলেন, এর মধ্যে আপনি কত কিছু পাইলেন। আল্লাহর বরত্ব বর্ণনা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, কোরআনের তেলাওয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন, রুকু করলেন, সিজদা করলেন, নিজের উপরে জুলুম করছেন স্বীকার করলেন, পরিশেষে আপনি সালাম জানাইয়া নামাজ শেষ করলেন। ও মুসলমান, যদিও নামাজ একটা হয়ে থাকে কিন্তু নামাজের মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে, ভিতরে রয়েছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যে ধরছে, নামাজ যার সুন্দর হয়েছে, নামাজ যার বিশুদ্ধ হয়েছে, তার সকল আমল ঠিক হয়েছে। নামাজের বৈশিষ্ট্য আপনাদের সামনে বলি। রোজার বৈশিষ্ট্য হলো উপবাস থাকা, যাকাতের বৈশিষ্ট্য হলো মানুষকে দান করা, হজের বৈশিষ্ট্য হলো তওয়াফ করা, কিন্তু নামাজের বৈশিষ্ট্য হলো আল্লাহর দিদার লাভ করা, আল্লাহর দিদার লাভ করা। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আমরা তো নামাজ পড়ি কিন্তু আমরা আল্লাহরে দেখি না। কোনদিন আল্লাহকে কি আপনি দেখছেন? 60 বছর 70 বছর নামাজ পড়লেন, কোনদিন আল্লাহরে দেখছেন? এখন কেউ বলতে পারে নামাজ তো পড়ি কিন্তু আল্লাহরে তো দেখি না। কথা ঠিক না বেঠিক? নামাজ তো পড়ি কিন্তু আল্লাহরে তো দেখি না, এর মানে হইল নামাজ পড়ার দ্বারা দেখার একটা যোগ্যতা তৈরি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা দুনিয়ার মধ্যে পয়সা পয়সা তোমরা আমারে দেখতে পারবা না, তবে তোমাদের এমন একটা যোগ্যতা দান করব, তোমাদের ভিতরে এমন একটা যোগ্যতা দান করব, যে যোগ্যতার ফলে তোমরা যখন জান্নাতবাসী হইয়া যাইবা, জান্নাতের মধ্যে আইসা একেবারে রিল্যাক্সে, একেবারে শান্তভাবে কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে এলান দিয়া দিয়া সরাসরি তোমরা আমি আল্লাহকে দেখতে পাইবা। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন দেখে যাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে শুক্রবারে একটা অনুষ্ঠান করবেন, একটা মাহফিল করবেন। ওই মাহফিলের মধ্যে যত জান্নাত আছে, হাজার হাজার কোটি কোটি যত জান্নাতবাসী আছে, সকল জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা আহ্বান করবেন, দাওয়াত দিবেন। সকলেই দাওয়াত পাইয়া শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে, সে আরশের নিচে, ওই মসনদের মধ্যে আরশের নিচে জায়গা করা হবে। সকল জান্নাতীরা আরশের নিচে গিয়ে নির্ধারিত জায়গার মধ্যে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা, জান্নাতে আসার পরে কত কিছু পাইছো? আর কিছু পাওয়ার মনের মধ্যে আশা আসেনি? আর কিছু দেখার আশা আসেনি? আর কিছু দেখার আশা আসেনি? আর কিছু পাওয়ার আশা আসেনি? তোমরা বলো, তোমাদের মনের আর কোনো খায়াস আসেনি? জান্নাতীরা একে অপরের দিকে তাকাইবে, কেউ কোনো ফয়সালা দিতে পারবে না। একে অপরের দিকে তাকাইবে, কেউ কোনো ফয়সালা দিতে পারবে না। সবাই বলবে, যা চাইছি তা তো পাইছি, ওই যা চাই নাই তাও পাইয়া গেছি, আল্লাহর কাছে আমরা কি আবেদন করব? একজন জান্নাতি বলবে, ও জান্নাতি ভাইরা, চলো চলো আমরা যাই, আলেমের কাছে যাই, আলেমের কাছে যাই। আলেমরা জানবে আমাদের মনের মধ্যে আর কোনো তামান্না আসেনি। দেখেন, দুনিয়ার মধ্যেও আলেমদের প্রয়োজন হয় কি হয় না? ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও জগতের মানুষেরা, যদি দ্বীনি বিষয়ে কোনো কিছু তোমরা না জানো, তাহলে সেটা জানার জন্য আলেমদের কাছে যাও। আজকে আমরা তো আলেমদের কাছে যাই না, আমরা এই মোবাইলের ইন্টারনেটের মুফতির কাছে আমরা যাই, ইউটিউবের মুফতির কাছে আমরা যাই, ফেসবুকের মুফতির কাছে আমরা যাই। এই জন্য দেখা যায় বিভিন্ন মাসালা নিয়ে পরস্পরের মতভেদ সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন কিছু
কিছু নিয়ে পরস্পরের মতভেদ সৃষ্টি হয়ে যায়। ও হুজুর, আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, সারা জীবন আপনার পিছনে নামাজ পড়ছে এইভাবে, এখন তো ঢাকায় গিয়া দেখলাম, বিদেশে গিয়ে দেখলাম বারবার হাত তুলে আর নামায়, জোরে জোরে আমিন কয়। ও ইমাম সাহেব, এইভাবে নামাজ না পড়লে নাকি নামাজ ভুল হয়, নামাজ অশুদ্ধ হয়। আপনি ইমাম সাহেব 20 বছর যাবত আমাদের এখানে চাকরি করতেছেন, একদিনের কথাটা বলেন নাই। আসলে এটাকে ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেবের দোষ না। আপনি ইউটিউবের ভিতরে গিয়া, আপনি বিদেশে গিয়া ভুল একটা মাসালা বুঝাইছেন, এই জন্য আজকে আপনার এই মতবাদ দেখা দিয়েছে। এই জন্য জগতের মধ্যে যদি আমাদের কোনো মাসালার মধ্যে সন্দেহ হয়, তাহলে কার কাছে যাবো একটু জুড়ে বলেন? কার কাছে যাব? আলেমদের কাছে যাব, হক্কানি আলেমদের কাছে যাব। জান্নাতের মধ্যে মনের মধ্যে কি তামান্না, সেটা সাধারণ মানুষ বলতে পারে না। তারা বলে আলেমের কাছে যাও, আলেমের কাছে যাও। আলেমের কাছে সকল জান্নাতীরা দৌড়ে আসবে। আসার পরে আলেমে বলবে, শুনুন শুনুন, আপনারা শুনুন, একটা তামান্না আর একটা আশা আর একটা আগ্রহ আমাদের সকলের বাকি রয়েছে। সেটা হইল আমরা মওলা পাকের দিদার লাভ করতে পারি নাই, সরাসরি মওলা পাকের দিদার লাভ করার আবেদন করব। সমস্ত জান্নাতীরা যখন আল্লাহর কাছে আবেদন করবে, গো আল্লাহ, আপনাকে তো সরাসরি দেখি নাই, আয় আল্লাহ, আপনাকে আমরা সরাসরি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে নিচে নামবেন, তার কুরসির মধ্যে বসবেন। বসার পরে জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনকে সচক্ষে দেখবেন, আল্লাহ নূরের তাজাল্লি তারা দেখবেন। এত সুন্দর দেখবেন গো, পৃথিবীর মধ্যে আর কোনোদিন এত সুন্দর দেখে নাই। সুন্দর দেখার পরে জান্নাতীরা একেবারে মাতোয়ারা হয়ে যাবে, একেবারে বেহুশের মতো হয়ে যাবে। এবার তারা বাড়িতে ফিরে যাবে, তাদের জান্নাতের মধ্যে ফিরে যাবে। জান্নাতের মধ্যে ফিরে যাওয়ার পর তাদের যে সঙ্গিনী আছে, হুর গিলমান আছে, তারা কেউ তাদেরকে চিনবে না। আরে জান্নাত থেকে যাওয়ার সময় ছিল সাধারণ সুন্দর, এবার এমন সুন্দর হয়ে আসছো তোমরা, আমরা চিনতে পারতেছি না। এত সুন্দর তোমরা কই থেকে পাইলা? এত সুন্দর আপনারা কোথায় থেকে পাইলেন? জান্নাতি পুরুষরা বলবে, ও হুর গিলমানরা শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি দিদার লাভ করেছি, এই জন্য আল্লাহর নূরের তাজাল্লি আমাদের শরীরের মধ্যে লাগছে, তাই আমরা এত সুন্দর হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দ্বারা আল্লাহর দিদার লাভ করার যোগ্যতা হয় কি হয় না? দুনিয়াতে যারা আমরা নামাজ পড়তেছি, কেন পড়তেছি? আল্লাহকে দেখার জন্য। কেন পড়তেছি ভাই বলেন? কেন পড়তেছি? আমরা আল্লাহকে দেখার জন্য নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহকে দেখার যোগ্যতা তৈরি হবে যখন মারা যাব, জান্নাতের মধ্যে যখন যাব, সেই দিন আমরা আল্লাহকে সরাসরি দেখতে পারবো। এই তামান্না আর আগ্রহ আমাদের আছে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার, বিশেষ করে নামাজের দৌলত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।